স্যার আপু সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথাগুলো স্যার আমাদের হোটেল বলবো স্যার। স্যার কোনো রুম লাগবে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে মানে কি? আরে স্যারের রুম তো সব রুম খালি স্যার, কথা বলুন। আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে স্যার। তোমার কি মাথায় সমস্যা? ওনারা তোমাকে দুবাই এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারা মিলেছে। সেটাই তো আমি আমাকে বুঝে দিতেছিলাম। তুমি না একটা কাজে ছিল, ওনারা তোমাকে 2 টাকা দামও দিত না। অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ব্যাল দিচ্ছ। এই সময়টা কাজে এটা তো মিথ্যা কথা, আমাকে তো বলতে হবে না। চুপ, যেটা বলছি সেটা বল, চুপ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসলে হয়েছে কি, ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে দুটা ভালো রুম দেন। শিওর স্যার, ম্যাডাম আসেন আপনাদের আমি রুম দেখে দিচ্ছি, আসেন প্লিজ। যাক, এতদিনে রেতুর মুখে হাসি দেখলাম। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমার না একটা ঘটনা খুব জানতে ছিল। কি ঘটনা? আপনাদের শব্দমের সাথে এই কাজের ছেলেটার বিয়ে হলো কি করে? মানে ঋতু তো আর স্বইচ্ছা ওই কাজের ছেলেকে বিয়ে করার কথা না, তাই না? সে এক বিরাট ইতিহাস, তবে এটা সিক্রেট, কাউকে বলা যাবে না কিন্তু। আমাকে বলবেন না প্লিজ ভাই, বলেন না। ঋতু হচ্ছে আমার সব বোন, কিন্তু বাবা একটু বেশি ভালোবাসে, তাই অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বাবার থেকে কিভাবে পাড়া করা যায়। একদিন রাতে কি রে, খাবি নাকি? কি ভাই এটা? আরে লাল পানি দেখিস না, সিনেমা না করে খাই এমনি মজা, খাই নি তুই এমনিও পাবি না, তোর দ্বারা কিছু হবে। তুই কি এটা খাইতে পারো? সপ্তাহ পারবি? ছেড়ে দেখ, এই পুরোটা খাওয়া লাগবে কিন্তু। আমার ভাই কাম খাও। আসো আসো আসো, দেখো দেখো তোমার মেয়ে কি করছে। প্লিজ, মান সম্মান সব ভুলে দিল ওখানে। বাবা নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। এত বড় সাহস, তোর বিছানা কি একটা তুই আমার বস্তান পরে দিতে বাবা আমার কথা শোনো, ও আমার রুমে কিভাবে আসলো বিশ্বাস আমি ঠিক চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার যা বোঝা তা আমি বুঝে গেছি। এই, তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করি সেই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। একটু শান্ত হও। সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, তার ভুল থাকবে না। তুমি অন্তত এখন চিল্লাপালা না করে আমি একটু শান্ত হও। এই লোকজন জানায় কোনো লাভ নেই। এখান থেকে এক কাজ করবো, কাজের ছেলের সাথে তুমি একটু থেকে দিয়ে দিই, আমাদের মান সম্মান থাকবে না বাবা। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করবো না ভাইয়া। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো। আর তুমি জানো, আমি যে কথা একবার বলি আর কোনো নচ্চা হবে না। এটা তোমার পাপের শাস্তি। সাদ, কাজে রাখো। আপনি যেটা বলবেন তুমি হচ্ছে এবারের কাজের ছেলে, তোমাকে আমি স্বামী ছেলে কিভাবে মেনে নিবো? ম্যাডাম, আসলে তা হওয়ার তো হয়ে গেছে। আমি যে